Likes and dislikes of Sumanto presents Lokmata Rani Rashmoniর আসক্তি মুক্তি। রানীমা শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন। ধরাধামে মায়ের পুজো প্রচারের জন্যই তিনি এসেছিলেন। কাজ শেষ হয়েছে। মা কি তাকে আর এক মুহূর্ত এখানে রাখতে পারেন? তাই তো ডেকে নিলেন। 1961 সালের 19শে ফেব্রুয়ারি ভোরে গঙ্গা স্নানে যাওয়ার পথে জনৈক ব্যক্তি লোকমাতা রানী রাসমণির মৃত্যু সংবাদ দিলে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই কথা বলেন। আধুনিক ভারতবর্ষের চিন্তাধারায় স্বামীজির অবদান প্রশ্নাতীত, আর তার পিছনে আছেন তাঁর গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের অবদান। আর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস হয়ে ওঠার পেছনে রয়েছে লোকমাতা রানী রাসমণির অবদান। 1804 সালের 21শে এপ্রিল মাত্র 11 বছর বয়সে বালিকাকে বিয়ে করে হালি শহরের কোনা গ্রাম থেকে জানবাজারের বাসস্থানে নিয়ে এলেন জমিদার বাবু রাজচন্দ্র দাস। প্রায় 32 বছরের বিবাহিত জীবনে 4টি কন্যা সন্তানের জন্ম দেন রানীমা, যাদের নাম হলো যথাক্রমে পদ্মমণি, কুমারী, করুণাময়ী এবং জগদম্বা। বাবু রামচন্দ্র দাসের মৃত্যুর পর একা হাতে সম্পূর্ণ জমিদারি চালাতে থাকেন লোকমাতা রানী রাসমণি। ব্রিটিশ আধিকারিকগণ একের পর এক নিত্য নতুন পদ্ধতিতে রানীমার অনিষ্ট সাধনের চেষ্টা করতে থাকেন, কিন্তু রানীমা ঠিক বুদ্ধির সাহায্যে সেই অপচেষ্টার জাল ছিঁড়ে নিজেকে মুক্ত করেন। অনেকগুলি কাহিনীর মধ্যে সর্বাধিক প্রচলিত কাহিনী হল গঙ্গা নদীতে জেলেদের কর অপসারণ। 1857 পূর্ববর্তী সময়ে বাংলার শাসন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। তাই কোম্পানি নিজের ইচ্ছামতো ট্যাক্স বা কর বসিয়ে তা প্রজাদের থেকে আদায় করতেন। এরকম কোম্পানি গঙ্গা বক্ষে মাছ ধরার জন্য ট্যাক্স ধার্য করলেন। অনেকটা এখন যেমন সমবায় পুকুরে টাকা জমা করে মাছ ধরার সুযোগ পাওয়া যায় সেই রকম। কিন্তু শখের বাবুদের মাছ ধরা আর গরিব জেলেদের সংসার চালানোর জন্য মাছ ধরা এক নয়। অর্থাৎ গরিব জেলেরা এই নিয়ে রানীমার কাছে আবেদন নিবেদন করতে লাগলেন। অনেক ভাবনা চিন্তা করে রানীমা একটা উপায় বার করলেন। উনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কলকাতা সংলগ্ন 10 কিলোমিটার দৈর্ঘ্যের গঙ্গা বার্ষিক 10,000 টাকার বিনিময়ে ইজারা নিলেন এবং জেলেদের বললেন তারা যেন এই 10 কিলোমিটার জায়গার মধ্যে মাছ ধরেন। আর গঙ্গার জলের উপর দিয়ে যে স্থান থেকে তার ইজারা শুরু হয়েছে সেই দিক এবং যে স্থান পর্যন্ত ইজারা নেওয়া আছে সেই পর্যন্ত, অর্থাৎ উত্তরের বরাহনগর থেকে প্রায় কালীঘাট পর্যন্ত গঙ্গা শিকল দিয়ে বেঁধে দিলেন। এতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাল বোঝাই জাহাজ আটকে গেল। তখন কোম্পানি তাদের নির্বুদ্ধিতা উপলব্ধি করে সেই কর প্রত্যাহার করে সুদ সমেত রানীমাকে ইজারার অর্থ ফেরত দিলেন। লোকমাতা রানী রাসমণি ধর্মপ্রাণা পূজাবৎসল ছিলেন। তার শাসনকালে তিনি বহু অর্থ ব্যয় করে সুবর্ণরেখা নদী থেকে পুরী পর্যন্ত প্রায় 500 কিলোমিটার রাস্তা নির্মাণ করিয়াছিলেন ভক্তদের সুবিধার্থে। এছাড়া গঙ্গার তীরে বাবুঘাট, যা ওনার স্বামী বাবু রাজচন্দ্র দাসের নামে নামাঙ্কিত, অহরিটোলা ঘাট এবং নিমতলা ঘাট নির্মাণ করান প্রজাদের সুবিধার্থে। এখানে প্রজাপ্রাণা রানীমা 1847 সালে দক্ষিণেশ্বর মন্দিরের নির্মাণ কার্যে হাত দেওয়ার পরে ঘরোয়া বিবাদে জড়িয়ে পড়েন, যার মধ্যে উল্লেখযোগ্য জামাই মথুর মোহন বিশ্বাসের বিরুদ্ধে তৎকালীন কলকাতাস্থিত সুপ্রিম কোর্টে লরেন্স স্কিলের এজলাসে অর্থ তছরূপের অভিযোগ, যা পরে 1854 সালে প্রত্যাহার করে নেন রানীমা। আবার অপর জামাই রামচন্দ্র দাসের বিরুদ্ধে 1855 সালের 17 জানুয়ারি ওই একই বিচারক লরেন্স স্কিলের এজলাসে সেই অর্থ তছরূপের অভিযোগে মামলা করেন রানীমা, যা প্রায় 4 বছর বাদে 1859 সালে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পরামর্শে প্রত্যাহার করে নেন রানীমা।
ইংরাজির 31শে মে 1855 সালে বৃহস্পতিবার দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর আগমনের পর থেকে আস্তে আস্তে সকল কিছু পাল্টাতে শুরু করে। এ যেন এক হিন্দু জাগরণের যজ্ঞ শুরু হয়েছে। 1855 সালে দক্ষিণেশ্বরে এলেন শ্রী শ্রী রামকৃষ্ণ এবং 1856 সালে রামকুমারের মৃত্যুর পরে গদাধর অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরের প্রধান পুরোহিত হন। আস্তে আস্তে রানীমা তার বিষয় আশয় সমস্ত কিছু জামাইদের হাতে দিয়ে ভক্তিতে নিমজ্জিত হতে থাকেন। এর ভেতর রানীমা বেশি সময় দক্ষিণেশ্বরের মন্দিরেই থাকতে শুরু করেন। রানীমা থাকাকালীন প্রায় দিন রাতে নাট মন্দিরে ভজন গানের আসর বসত এবং সেখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব গান শোনাতেন। এইরূপ একদিন গান শোনাতে শোনাতে রানীমার পিঠে চড় মেরে রেগে গিয়ে ঠাকুর বললেন, আবার সেই একই চিন্তা। এই আকস্মিক ঘটনাতে ওই স্থানের সকলে বিচলিত বোধ করলেন এবং কারণ জানতে নানা প্রশ্ন ছুড়ে দিলেন। শান্ত রানীমা সকলের উদ্দেশ্যে বললেন, এতে ছোট ভট্টাচার্যের কোনো দোষ নেই। ভবতারিণী মা আমাকে ছোট ভট্টাচার্যের হাত দিয়ে শাস্তি প্রদান করলেন, কারণ আমি মায়ের সামনেও বিষয় নিয়ে চিন্তা করছিলাম। 1860 সালের মাঝামাঝি রানীমা উদারাময় রোগে আক্রান্ত হন। খুব দ্রুত স্বাস্থ্য ভেঙে পড়তে থাকে। ডাক্তারেরা পশ্চিমে বায়ু পরিবর্তনের উপদেশ দিলেও রানীমা তার মন্দির ছাড়ার পক্ষপাতী ছিলেন না। অবশেষে বছরের শেষের দিকে এক মাকে ছেড়ে আর এক মায়ের আশ্রয়ে গেলেন। কালীঘাটে বর্তমান 71 নম্বর হরিশ চ্যাটার্জি রোডের বাগান বাড়িতে উঠে এলেন। এতে সকলে আশ্বস্ত হলেন এই ভেবে যে প্রয়োজনে ডাক্তার পাওয়া যাবে হাতের কাছে। এর মধ্যে রানীমা একদিন মথুর বাবুকে ডেকে দক্ষিণেশ্বর মন্দির দেবত্ব করে দেওয়ার অভিপ্রায় জানালেন এবং এটা জানাতে ভুললেন না যে হাতে বড় কম সময়, তাই যত তাড়াতাড়ি সম্ভব দলিল তৈরি করতে হবে। কি অদ্ভুত মায়ের মহিমা! দলিল তৈরি হয়ে তাতে রানীমা সই করলেন 18ই ফেব্রুয়ারি 1861 সালে এবং পরদিন এই ভবের লীলা সাঙ্গ করে রওনা দিলেন পরপারে। সেদিন রাতে রানীমা উপলব্ধি করেছিলেন তার উপস্থিতি। মাঝরাতে রানীমা বলে ওঠেন, চারপাশে এত আলো কেন? ওরে তোরা সব কটা আলো নিভিয়ে দে, সরিয়ে দে। দেখছিস না তিনি আসছেন, আমার মা আসছেন। এবার তোরা আমাকে একটু শান্তিতে ঘুমোতে দে।